নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আজকে কিন্তু বৃষ্টি আর দেখা নেই, কিন্তু হালকা হালকা মেঘলা ওয়েদার আছে। ওয়েদারটা বেশ সুন্দর, হালকা হালকা রোদও দেখা দিচ্ছিল। তো সকালে দেখি এক ঠাকুমা কিছু আম দিয়ে গেছে। এই যে আমগুলো এখানে রাখা হয়েছে। আর এই যে আমাদের গাছেও কিন্তু আম হয়েছে, কিন্তু কবে পাকবে সেটা জানি না। এই ছোট্ট ছোট্ট আমগুলো আদৌ পাকবে কিনা জানি না। তো এত গরম লাগছিল, তারপরে ঘরে চলে আসলাম। এসে দেখি ভাই উঠে গেছে, কারণ রাত 2টোর থেকে কারেন্ট ছিল না। সেই সকাল 12টার দিকে কারেন্ট এসেছিল। এত বৃষ্টি হচ্ছে তবুও যেন গরমটা কাটছে না। তো উঠে গেছে। আর এই দিকে তখন আমার গোলাপ গাছে কুড়ি এসছে। এই গোলাপটা বেশ আমার ভালো লাগে। আর এই যে এই গাছগুলোর মধ্যেও এসছে। আর এই গাছটায় সহজে বাড়ছে না, কেন যে বাড়ছে না তা ঠিক জানি না। তো সকালে ওই যে ব্রাশ করে নিলাম, সমস্ত কাজ করা হয়ে গেছে। আর এই যে আমাদের কাছে কিন্তু পেয়ারা অনেক হয়েছে। পেয়ারাগুলো খেতেও বেশ দারুণ লাগে, খুব তাড়াতাড়ি আর কি বড় হয়ে যাবে। আর এই দিকে দেখো ওয়েদারটা কি দারুণ লাগছিল। আর এই দিকে দেখো আমার রজনীগন্ধা লাগিয়েছিলাম, হয়ে গেছে। আর এই যে মহারানী যেহেতু ছাতা নিয়ে হাঁটতে পারবে না, তো ছাতার নিচে আর কি বসে আছে। ও একটু ফিল করছে যে কেমন লাগে। যেহেতু ছাতাটা মেলা ছিল, দেখো আমাকে দেখে চলে গেল। আর এই আমগুলি এত পারা ইজি হবে যে ছোট বাচ্চা সবে হাঁটা শিখেছে সেও পারতে পারবে। গাছটাও ছোট, আর আমগুলো হয়েছে বেশ নিচুর দিকে। আমি বিরাজটা নিয়ে যে এক সাইডে এসছে, ও দেখো পেছন পেছন চলে এসছে। তারপরে চলো ব্রাশ করা, মুখ ধোয়া হয়ে গেছে আমার। এবার হচ্ছে কারি পাতা নিয়ে যায়। আজকে সকালে টিফিনে বানানো হবে হচ্ছে চিড়ের পোলাও। আর এদিকে মা কিন্তু রান্নাঘরটা লেপে নিয়েছে। আর বৃষ্টির মধ্যে যেন শোকাতেই যায় না, আর কিছু করানো নেই। আর এইদিকে মাসি কিন্তু এই যে ছোটো মাছ বাছতে শুরু করে দিয়েছে। আর আমি যে পোলাও বানাতে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু বানিয়ে নিয়েছে। চলো এবার ছটপট করে বানিয়ে নিই, কারণ এরপরে আবার দুপুরে রান্না আছে। এইদিকে কিন্তু আমি বাদামটা ভেজে নিচ্ছিলাম। তারপরে আর কি জিরে আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে পোলাওটা করেছি। আর এইদিকে কিন্তু এই যে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কারি পাতা আমি দিয়ে এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এই দিকে দেখুন মহারানী এসেছে, ওনাকে মাছ দেওয়া হচ্ছে না, তাই ওর ভাষাতে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে কিছু, মানে যেহেতু মাসি তো আছে না, তো ওই কারণে আমাকে হয়তো বলে বোঝাতে চাইছে যে মাছ দিতে বলো। তো ওকে মাছ মানে বারবার মাসি তাড়াচ্ছিল। তারপর লাস্ট ওকে মাছ দিয়েছে দুবার করে আর কি। তো ওর সেটাতে আর হয়নি। আর মাছ খেতে দারুণ পছন্দ করে। এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। দেখো মাছের গন্ধে মানে ওকে এখন মাছ দিতেই হবে, পাগল হয়ে গেছে। মাছটাই ছিল আমার হাতে, ওকে এখন মাছ না দিলে পুরো এরকমই করে। ওর মাছ খেতে খুব পছন্দ করে। এবার দেখো ওর অবস্থাটা, উঠে গেছে কোথায়। তো যাই হোক, ওকে নামিয়ে যেই না ফ্রিজে রাখতে যাব, পেছন পেছনে আর কি চলে এসছে। আর এইদিকে ঘরে এসে এই যে আমার পোলাও রেডি। এইদিকে কিন্তু ভাই ফোন দেখছে আর খাচ্ছে, মাসি খাইয়ে দিচ্ছে আর কি। তো এইদিকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আর কি। খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার টাইম ছিল না, যেহেতু কারেন্ট সেভাবেই ছিল না, যাচ্ছিলো আসলে প্রচুর গরম ছিল, তো ভালো আর কি রান্না করে নিই। এদিকে ছোটো মাছগুলো আমি আর কি ভাজা খাবার জন্য রেখেছিলাম। আর এদিকে যে মাছের সবজি আর যে মাংসের আলু কেটে রেখেছি। তো এই দিকে যে আমার মাছ ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গরম ভাতে এই মাছ ভাজা খেতে বেশ দারুণ লাগে। আর সাথে যদি ডাল থাকে, ডালটা যদিও করা হয়নি। এইদিকে আমি ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে আর কি ছোটো মাছের ঝালটা হচ্ছে, সবজি দিয়ে আর কি হচ্ছে। এইদিকে আমি সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে মাছের তরকারি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু তরকারি হয়ে গেছে। এইদিকে এখন আমি মাংসটা করে নেব। এদিকে মাংসের কড়াইয়ে প্রথমে আলুটা ভেজে নিতে হচ্ছে। আর কড়াইটা দেখে কেউ কিছু খারাপ মন্তব্য করবে না, কারণ উনুনে রান্না করা হয়। আর এটা অনেক দিনের কড়াই আর কি, এরকম হয়ে গেছে, নোংরা না আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মাংসের আলু হয়েও গেছে। এইদিকে আর কি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি মাংসটা আর কি কষিয়ে নেবো ভালোভাবে। তো এইগুলোর মধ্যেই হচ্ছে দেখো মা আবার আম কেটেছিল, সেখান থেকে এক পিস খেয়ে নিলাম। পাকা আম কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এইদিকে কিন্তু ওই যে মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না, এই যে তরকারি মেন হচ্ছে কি মাটির উনুনের একটা ভালো লাগে কি, যে রান্না করতে গেলে টকবক করে ফুটবে, নাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। এটা বেশ মাটির উনুনেই হয়। তো এদিকে দেখো আমার স্নান করে আমরা খেতে বসে গেছি। রান্না তো প্রায় সবই কমপ্লিট। এই যে আর
এই যে মাংস টাংস সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর সবাই মিলে কিন্তু খেতে বসবো, মানে সব কিছুই কমপ্লিট। তো এইদিকে ছোটো মাছের ঝাল ওই যে রান্না হয়েছিল, এই যে চিকেনটা হয়েছিল। আর এ হচ্ছে দেখো সেই নসুরদার হচ্ছে ডেটো কফি, ও হচ্ছে সেই সেম শুয়ে বসেই খায়। আর এই মাংসের মধ্যে আমার গোটা পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো লাগে। তো আমাদের খাওয়ার পর্ব এরকম চলতে থাকুক। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।